তার সংযুক্ত বক্তব্য দেওয়ার জন্য বিরত করছি। সংগঠন কর্তৃক আয়োজিত শান্তি সমাবেশের সম্মানী আমি 5টা ভিডিও করছি। বিএনপি নির্বাহী কমিটির সদস্য, মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, দৌলতপুরের শিবালয়ের আগামী দিনের অর্ধনায়ক, যিনি দৌলতপুরের শিবালয়কে তুলতে চান সেই যুবতার সাহেব এবং মঞ্চে উপস্থিত আছেন যুবদলের আহ্বায়ক মুস্তাক হোসেন জিবুল ভাই সহ বিএনপি জেলা এবং উপজেলা কর্তৃক উপজেলা থেকে আগত বিএনপি ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল সহ সকল নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। এই জায়গায় বক্তব্য দেওয়ার আমার বিশেষ কিছু নাই, যেহেতু আমি এই গ্রামে বড় হয়েছি। আমি শুধু একটি কথা বলতে চাই, বিগত 16 বছর বিদায়ের আগ পর্যন্ত আমি আপনাদের পাশে ছিলাম এবং আগামীতে আমি আপনাদের পাশে থাকবো। বলতে চাই, আমি মানিকগঞ্জ জেলা বিএনপির সহ সংগঠনের সম্পাদক হয়েছি। মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এর জন্য জিন্দাবাদ কোথা থেকে। তাই আমি বিগত বলতে চাই, আগামীতে আসন থেকে ধানের শেষে নির্বাচন করবে সেই আহ্বান রেখে এবং আমি জিয়ানপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে তার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, জিয়ানপুর ইউনিয়নের 9টি ওয়ার্ড থেকে ধানের শীষ বিপুলভাবে আহ্বান রেখে শুধু তাই না, জিয়ানপুরের শান্তি কামনা করে আমি আবার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। কারণ বাইরে এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দৌলতপুরের কৃতি সন্তান, ভারতের জাতীয়তাবাদী দলের দৌলতপুর উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি নতুন বর্ষকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই উক্ত শান্তি সমাবেশে ছোট ভাই সভাপতি এখানে উপস্থিত আছেন মানিকগঞ্জের জেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এ জিন্না ভাই এখানে উপস্থিত আছেন। মানিকগঞ্জ জেলা থেকে আগত অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। দৌলতপুরে উপজেলা থেকে নেতৃবৃন্দ এখন উপস্থিত আছেন। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এখানে বেশি কিছু বলবো না, আপনারা সবাই জানেন এই স্বৈরাচারী সরকার কি কি করেছে। এই কথা বলতে গেলে সারাদিন তার ফিরিস্তি দিতে হবে, সে কথা বলা যাবে। এই স্বৈরাচারী সরকার যারা এই দলের ভুক্ত ছিল তাদেরকে শান্তিভাবে ঘরে বসে থাকতে দেয় এই 16 বছর। আপনারা সবই জানেন, আপনারা সব জানেন হেফাজতে কিভাবে মানুষকে মেরেছে। একটা সুস্থ মানুষ, সুস্থ প্রাণ থাকলে কি একটা মানুষকে জব করতে পারে, মারতে পারে? এই শেখ হাসিনা স্বৈরাচারী হাসিনা মারতে পারে? আপনারা জানেন এই হাসিনা এমন কোনো কাজ নাই সে করে নাই। একটি কথা বলতে চাই, সে কথাটা আমাদের দৌলতপুর উপজেলা এবং অন্যান্য উপজেলা যারা নেতৃবৃন্দ আছেন তারা অনেকেই এখানেও আছেন, অনেকেই শেখ মুজিবুর এবং শেখ হাসিনা ওই স্বৈরাচারের ছবি দিয়া তারা পোস্টার ছাপিয়েছে, আবার তারা আমাদের এখানে আসে। তাই যদি আমাদের সিনিয়র নেতৃবৃন্দ তাদের অনুমতি দেয় আফসোস নাই, কিন্তু তারা পিছনের সাইড থেকে এখানে আস্তে আস্তে তারপরে তারা এখানে আসবে।
আপনারা সবাই জানেন যারা বেশিরভাগ ভাঙচুর করেছে, যারা অন্যায় অভিযোগ করেছে, তারা অনেকেই এখন রাত্রির অন্ধকারে আমাদের সাথে মিশতে চায় এবং বিষয় গেছে অনেকেই। তাই আমি আমার লিডারের কাছে বলতে চাই, যারা অন্যায় অবিচার করেছে আপনি দেখেছেন, তাদেরকে আপনি আমাদের থেকে ভালো ছিলেন, তাই একটু দেখে শুনে তাদের পক্ষে বিচার করে তারপর তাদের আনেন। আমি আর পরিশেষে কিছু না বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ রতন বাবু। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন দৌলতপুর উপজেলার কৃতি সন্তান, মানিকগঞ্জ জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ লুৎফর হোসেন ভাইকে তার সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। খালি 6 মিনিট হয়েছে। জিয়ানপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত ঐক্য শান্তি সমাবেশে সিনাসপদ সভাপতি মঞ্চে বসে রয়েছেন আজকের সভার মধ্যমণি মানিকগঞ্জ জেলা বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, আমাদের এই ঘিওর দৌলতপুর শিবালয়ের মধ্যমণি, আগামী দিনের বিএনপির কান্ডারি, যিনি এই আসন থেকে আগামীতে ধানের শীষ প্রতীক দিয়ে নির্বাচন করবেন আমরা আশাবাদ ব্যক্ত করি। সেই নেতা আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এসএসএন নাকবি ভাই। মঞ্চে রয়েছেন দৌলতপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি অক্ষয় সিরাজ ভাই। মঞ্চে বসে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘিওর উপজেলা শাখার সম্মানিত সভাপতি মীর মানিকুজ্জামান মানিক ভাই। মঞ্চে বসে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল মানিকগঞ্জ জেলা শাখার বিপ্লবী আহ্বায়ক, বিপ্লবী নেতা দীপু ভাই। মঞ্চে বসে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল মানিকগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক মনি ভাই। মঞ্চে বসে রয়েছেন মানিকগঞ্জ জেলা কৃষক দলের সম্মানিত সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ সহ দৌলতপুর উপজেলা বিএনপি সহ মানিকগঞ্জ জেলা বিএনপি কৃষক দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবাইকে আমার রক্তিম শুভেচ্ছা দিয়ে আমি আমার দেশাত্মক কথা শুরু করছি। সংগ্রামী ভাইয়েরা, কথার মধ্যে অনেক কথা হয়ে গেছে, কথা আমরা ঐক্য শান্তি সমাবেশ করছি, আমরা ঐক্য চাই নাকি? আমরা চাই ঐক্য, আমরা সেই ঐক্যবদ্ধভাবে বসবাস করব। আমরা ওই সবাই বলছে অনুপ্রবেশ করার চেষ্টা করবে, তাদের কেউ ঠেকাতে পারে নাই, আমরা ঠেকাতে পারবো না। তো এটা আমার নেতার মনে রাখতে হবে। অনেক অনুপ্রবেশকারী আছেন যারা বিভিন্নভাবে মধ্যে ধরা করে বিভিন্নভাবে খরচ করে আমার সেই সহযোগিতা কর্মীদের কিশোর খালিয়া যেন আপনার আসল দৃষ্টি ধারণা করব। আর পাশাপাশি এই ইউনিয়ন বিএনপি জনতার ছাত্রদল অঙ্গ সংগঠন নেতৃবৃন্দকে বলবো, আজকে আমরা বিএনপি কিন্তু আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়নি। আমরা খুশি, আমরা মত প্রকাশের স্বাধীনতা পেয়েছি, আমরা কথা বলার স্বাধীনতা পেয়েছি। শুধুমাত্র ওই জালেম খুনি সরকারের পতন হয়েছে, এটা কিন্তু ঠিক। পাশাপাশি আমরা কিন্তু রাষ্ট্রীয় ক্ষমতা আসি নাই। রাষ্ট্রীয় ক্ষমতা আসতে হলে আমাদের কি করতে হবে? সবার সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাইকে ভালোবেসে আমাদের সাথে কিন্তু মিলেমিশে থাকতে হবে। আমরা ঐক্য চাই, আমরা চাই না কারো বাড়িঘর ভাঙচুর করে, আমরা চাবো না কোথাও যে লুটতরাজ করে, আমরা চাবো না কাউকে কোনো জায়গায় পথে বসে দিয়ে আমরা চাবো না কাউকে শক্তিশালী হিসেবে ঘোষণা করবো। আমরা চাবো ইউনিয়নের সবাই যেন ভালো থাকে। আজকে আমলি তার খারাপ কর্ম করেছে বিধা তার পতন হয়েছে, শুধু তাই নয়, সে এই দেশে
এই দেশে কিন্তু থাকার মতো তার অবস্থা নাই, সে দেশ থেকে চলে গেছে ভাইরা। ওই খুলিম ওই জানেন সরকার যা করেছে আমরা সেটা করব না, নাকি ভাইরা? আমরা আমাদের কর্ম দিয়ে, আমাদের আচার আচরণ দিয়ে, আমাদের ব্যবহার দিয়ে আমরা এই বাংলা